জি এইবার শুনেন আরেকটা দলিল বুখারী শরীফের হাদিস দিয়ে নবী পাক থেকে 8 রাকাত প্রমাণ করতে পারবে না। এখন ফতোয়া আমি কি দেব বাবা, একটু লক্ষ্য করে আমার দিকে তাকান। ফতোয়া আমি কি দেব? লা মাযহাবীদের সবচাইতে বড় ইমাম এই যে বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, এই সিস্টার রাহুলদের সবচাইতে বড় ইমাম মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ইবনে তাহমিয়া লিখছে যে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাদের একজন ইমাম না, তাদের আরেকজন বিখ্যাত ইমাম, আলহামদুলিল্লাহ যে কিতাবের রেফারেন্স দিচ্ছি কিতাবটি আমার কাছে আছে, আরেকজন তাদের ইমাম নাম হচ্ছে কাজী শওকানি, নিজের কিতাব নাইলুল আওতারের মধ্যে লিখছেন যে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। তাহলে বোঝা গেল আজকে যে আহলে হাদিস বলে নবী থেকে 8 রাকাত তারাবি প্রমাণিত আছে, তাদের ফতোয়া অনুযায়ী তারা হচ্ছে মিথ্যুক কাযযাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ফতোয়া অনুযায়ী তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়, কাযযাব প্রমাণিত হয়, কারণ তাদের ইমামগণ লিখেছে নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত, জোরে বলেন, প্রমাণিত নাই। এইবার চলে আসেন বাবা তাদের আরেকটা দলিল। তাহলে কেউ যদি বলেন নবী 8 রাকাত তারাবি পড়েছেন, তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী, ওই ব্যক্তি হচ্ছে কাযযাব। ওকে ধরবেন, ছাড়বেন না, ওকে ধরবেন। আর কোনদিন যদি বিমল দাসের বেটা রাজি হয়, আপনারা চেষ্টাতে লাগা থাকেন তো ভাই জি, আপনাদের এলাকায় কোনো ফারাজি লোক যদি থাকে আহলে হাদিস লোক, তাহলে ওর মাধ্যমে ওকে লাগাতে থাকবেন, বলছি 1 লাখ টাকা দিবে। হ্যাঁ, ফেস টু ফেস সামনে বসাও, 1 লাখ টাকা দিবে। যদি থানার পারমিশনের দরকার পড়ে জাহাঙ্গীর মৌলভী করিয়ে দিবে, অসুবিধা নাই। থানার পারমিশন লাগবে, আমি করিয়ে দেব, কিন্তু একবার বসিয়ে দিও, দেখে নিবে তোমার বাপের দর কতটি আছে, একবার বসিয়ে দিও। সুন্নিদের সাথে একবার বসে দেখো। আরে তারাবির নামাজ তো তারাবির নামাজ, কোন আহলে হাদিস আমাদের সামনে বসে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে? তাদের কুফরি আকীদা যখন ভাড়া ফুটবে না, জাতি বুঝে নিবে এদের আকীদা ইহুদির চাইতেও খারাপ। আরেকটা দলিল শুনেন, এই যে কালকে না পরশু মুনাজারা হলো, কবে হয়েছে? পরশু না, পরশু দিন যে মুনাজারা বলছে, মুনাজারা তো না, এটা বলা হয় যে বকরির সামনে আরেকটা হাতি শো। এ ছাগল ওসুল বুঝেন আর মুনাজারে বসে যে চ্যালেঞ্জ দেয় সবকে, একবার আমাদের সামনে বসো না বেটা, তোমার কাছে আবদার করছি, তোমাকে যদি বেতন লাগে, টাকা লাগে, জালসা করছো 20,000 নিচ্ছ 15,000, একটা জালসার টাকা দেবো, একবার আমাদের সাথে বসো না, না কি বলেন? আপনাদের এই যে ভাগবান গলার মুফতি জুবের সাহেব, আপনাদের ভাগবান গলার মুফতি জুবের সাহেব, একটা মনে রাখবেন, আপনার বিহার হোক, আসাম হোক, হুগলি হোক, আর আপনার দিনাজপুর হোক, মালদা হোক, বীরভূম হোক, এ পুরো বাংলার মাটিতে, বাংলার বাইরে যেখানে যেখানে বাংলা চলে, আপনাদের মুর্শিদাবাদের মুফতি না গেলে মুনাজারা হয় না। আপনাদের মুর্শিদাবাদের মুফতি না গেলে মুনাজারা হয় না। এটা আপনাদের ভাগ্যের ব্যাপার। আপনাদের ভাগবান গোলাকে সবাই চিনে, আমাদের ঝাড়খণ্ডের বাচ্চা বাচ্চা চিনে ভাগবান, কারণ মুফতি জুবেরকে চিনে, যা তালবিলিং মাওলানা আছে সবাই চিনে। এটা আপনাদের ভাগ্যের ব্যাপার। একে চ্যালেঞ্জ করেছে বসার জন্য ফেস টু ফেস, তো এ বলছে যে আমি মুফতি জুবেরকে চিনি না, তার সাথে বসবো কেন? মুফতি জুবেরকে চিনে না, এটা হতে পারে? জি, একই কি বলে জানেন, যে যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে ওয়াহাবি হালাল জাদা হবে। এত মিথ্যা বলছে, তারপরে বলছে যে মুফতি জুবেরকে চিনি না, কিন্তু বিমল দাসের বেটা আর মায়ের পেটে ছিল তখন থেকে মুফতি জুবের বক্তা, না কি বলে, তখন থেকে বক্তব্য দেয়। আর শুনেন, ওই ব্যক্তি বলেছে আমার ছাত্রর সাথে বসেন, কি বলেছে? আমার ছাত্রর সাথে বসেন, কিন্তু আমি আলহামদুলিল্লাহ মুফতি জুবের ছাত্র, তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, হিম্মত যদি থাকে মুফতি জুবের ছাত্রর সামনে বসো, মাত্র 10 মিনিটে তোমার মুখ উন্মোচন যদি না করে দেয়, এই বাংলার মাটিতে আমি কোনোদিন ওয়াজ করব না, কোনোদিন কদম রাখবো না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে হিম্মত থাকে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটা দলিল। এই যে পরশুদিন বসলো, তাদের মেন হাতিয়ার যেটাকে পেশ করেছে, মুত্তা ইমামে মালিকের একটি হাদিস।
মুয়াত্তা ইমাম মালিকের হাদিস কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে বিখ্যাত তাবেঈ মুহাম্মদ বিন ইউসুফ বলছেন যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে 11 রাকাত নামাজ পড়ার আদেশ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। এবার ধ্যানটা এদিকে দেন। মুয়াত্তা ইমাম মুহাম্মাদের হাদিস, মুয়াত্তা ইমাম মালিকের হাদিস। হাদিসটি কি? হযরতে মুহাম্মদ বিন ইউসুফ বিখ্যাত তাবেঈ, তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, তিনি সাহাবা থেকে বর্ণনা করছেন। আর মুহাম্মদ বিন ইউসুফ ইমাম মালিককে বলছেন যে উবাই বিন কাবকে ওমর ফারুক হুকুম করেছিলেন যে তুমি 11 রাকাত নামাজ পড়াও। বুঝতে পারছেন কথা আমার? এবার মুহাম্মদ বিন ইউসুফ যিনি বর্ণনা করছেন ইমাম মালিককে 11 রাকাতের কথা, এই মুহাম্মদ বিন ইউসুফই তিনার আরেকজন ছাত্র দাউদ বিন কায়েসকে বলছেন 21 রাকাতের কথা। বুঝতে পারছেন কথা আমার? একটু লক্ষ্য করেন। ইমাম মালিককে বলছেন যে ওমর ফারুক 11 রাকাত পড়ার আদেশ দিয়েছিলেন, আর তিনার আরেকজন ছাত্রকে মুহাম্মদ বিন ইউসুফ বলছেন তিনার আরেকজন ছাত্রকে, তিনার আরেকজন ছাত্র হচ্ছেন দাউদ বিন কায়েস। দাউদ বিন কায়েসকে বলছেন 21 রাকাতের কথা, 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। তাহলে একই বর্ণনাকারী একই নামাজ, এক জায়গায় বলছে 11 রাকাত, এক জায়গায় বলছে 21 রাকাত। কথাটা দুরকম হলো কি হলো না? দুরকম হওয়ার কারণে ইস্তিলাফ চলে আসলো, মুস্তারিব হয়ে গেল। আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া বৈধ না। তার কারণে কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন ফকিহ 11 রাকাতের হাদিসটিকে গ্রহণ করেনি, বরং জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 11 রাকাতের যেটি হাদিস, এই হাদিসটি সহিহ নয়, বরং এটা হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফের ভুল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তিনার ভুল, এটা তিনার ওয়াহাম, ভুলে তিনি বর্ণনা করে দিয়েছেন। আরেকটা কথা শুনেন, আরেকটি কিতাবের নাম আল ইস্তিসকার। এই কিতাবের মধ্যে লেখা আছে 11 রাকাতের কথা তিনি ভুলে বলে দিয়েছেন, এটা তিনার ওয়াহাম। কিন্তু 11 রাকাত হযরত ওমর ফারুক হুকুম দিয়েছিলেন, এটা প্রমাণিত নয়, বরং সহিহ সূত্রে যেটা প্রমাণিত 23 রাকাতের হুকুম দিয়েছিলেন। যেমন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে সহিহ হাদিস রয়েছে। হাদিসটি কি? যে হযরতে ওমর ফারুকের জামানায় তারাবির নামাজ হতো 20 রাকাত আর 3 রাকাত বেতর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে 8 রাকাতের দলিল কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না। বুঝতে পারছেন বাবা আপনারা? জি, 8 রাকাতের দলিল কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এই যুবক ভাইরা শুনো, কেউ যদি তোমাদের সামনে বলে যে 8 রাকাত তারাবি, ওকে ছাড়বেন না, বলো তুই তোদের সিস্টারকে রেডি কর, আমি আমাদের জাহাঙ্গীর ভাইকে রেডি করছি। পারবে তো? আরে আমরা রেডি আছি, ভয় কিসে? তুই তোদের সিস্টারকে রেডি কর, আমরা জাহাঙ্গীরকে রেডি করছি। কোন টাইমে বসবে? টাকা লাগবে না, সিস্টারকে টাকা দেবো। 10,000 লাগবে, 20,000 লাগবে, 30,000 লাগবে, টাকা দিব। যদি প্রমাণ করে দেয় 8 রাকাত তারাবিটা ঠিক, তাহলে টাকা আমি 50,000 টাকা পর্যন্ত দেব। আর যদি প্রমাণ না করতে পারে, আমি যদি প্রমাণ করি 20 রাকাতটা ঠিক আর 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা আছে, আমি যদি প্রমাণ করে দিই, তোমরাকেও তওবা করতে হবে, আর বিমল দাসের বেটা তিরঙ্গা দাসকেও তওবা করতে হবে। তওবা করতে হবে। এই কথা অবশ্যই বলবেন। শুনেন আমার কথা, এখানে আমি বলে চলে যাচ্ছি না। এই দেখছেন মোল্লা সাহেব আছে, আমার নম্বর ইউটিউবে ভেসে বেড়াচ্ছে, ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। নাম্বার নেবেন, হিম্মত যদি থাকে তাহলে রেডি করতে বলবেন। পারবা তো ইনশাআল্লাহ? এই বলতে পারবেন তো? কেউ যদি বলে ওকে ছাড়বে না, একদম ট্যাঙ্ক ধরে নেব, যে তোর বাপকে রেডি করালে কান পাট্টার নিচে মেরে গালি চেঞ্জ করে দেব, একবারে কড়া করে ধরবে। কারণ 20 রাকাত নিচে 8 রাকাত তারাবির নামাজ কেউ প্রমাণ করতে পারবে না। 8 রাকাতের ব্যাপারে যে হাদিসটা পেশ করে, এটা হচ্ছে মুস্তারি হাদিস, এবং বুখারীর হাদিসটা যেটা পেশ করে, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আর তাহাজ্জুদ আর তারাবি দুটো আলাদা জিনিস, এক না।
এক না। ইসলামা জাবিরা ওদের ছাত্রদেরকে, ওদের মুকাল্লিদকে, রাহুলের যত মুকাল্লিদ আছে আপনাদের ভাগবানগোলা মুর্শিদাবাদে, এই মুকাল্লিদদেরকে শিখিয়ে রেখেছে যে রমজানের বাইরে পড়লে তাহাজ্জুদ আর রমজানের মধ্যে পড়লে আপনি কি বলেন তারাবি। একই নামাজ 11 মাস পড়লে তাহাজ্জুদ আর রমজান আসলে তারাবি। মানে বিমল দাস বাড়িতে থাকলে ওর বাপ, আর বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর খালু। মানুষকে বোকা বানার লাইন পাইনি। আর আহলে হাদিসদের বাপ যদি বাড়িতে থাকে তো বাপ, আর বাড়ি থেকে বেরিয়ে যদি যায় তো খালা হয়ে যাবে নাকি? তারাবি থাকবে রমজান মাসে হোক, এই তাহাজ্জুদ থাকবে রমজান মাসে হোক আর রমজানের ভিতরে। আর তারাবি শুধু রমজান মাসে হয়, রমজানের বাইরে হয় না। হয় বাবা? এই রমজানের বাইরে হয়। আরেকটি কথা শুনেন। আচ্ছা বলেন তো বাবা, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কি? এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, উলামায়ে কেরাম আছেন, এই জিজ্ঞাসা করেন তাহাজ্জুদের নামাজের নিয়ম কি? এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান, ঘুমিয়ে যখনই আপনার ঘুম ভাঙবে তখনই আপনার জন্য তাহাজ্জুদের সময়। মানে তাহাজ্জুদের জন্য একটু ঘুমানো শর্ত, একটু ঘুমাতে হবে। আচ্ছা তারাবির জন্য কি ঘুমাতে হবে? তারাবির জন্য যদি ইফতারি করে ঘুমিয়ে যান তো বাড়ি থেকে ডাক দিয়ে বউ বলবে যে উঠো গো, কেন বলে 20 রাকাত শেষ হয়ে গেল না, কি বলে? আপনার ইফতারি করার পর কি রকম শরীর ভারী হয়, ঘুম আসে, চোখ বন্ধ করলে গিয়েও। তো তাহাজ্জুদ নামাজের জন্য ঘুমানো শর্ত, ঘুমাতে হয় একটু। আর তারাবির নামাজের জন্য ঘুমাতে হয় না। তাহাজ্জুদ নামাজের জামাত নাই, তারাবির নামাজের জামাত আছে। জোরে বল। তাহলে এই যে গাঁজাখোর আহলে হাদিস নাম দিয়েছে, বলছে 11 মাস পড়লে তাহাজ্জুদ আর রমজান চলে আসলেই তারাবি। তাহলে বিমল দাস যতদিন জলঙ্গিতে আছে আব্বা বলিও, জলঙ্গি থেকে বাইরে যেদিন চলে যাবে খালু বলিও। এবার শুনেন ব্রাদার ইসলাম, যাই হোক, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কিতাবুল মুকনির মধ্যে লিখেছেন, কোন ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করে তো মুস্তাহাব ভালো তরিকা হচ্ছে, সুন্দর নিয়ম হচ্ছে, তারাবির নামাজের পরে বেতর নামাজ 3 রাকাতটা কি করবে? জামাতের সহিত পড়ে নেবে। আর যদি কেউ তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত রাখে যে আমি তাহাজ্জুদও পড়বো, তাহলে তারাবির নামাজ পর বেতর পড়বে না, বেতরকে হাতে রেখে দিবে। তাহাজ্জুদের নামাজ যখন পড়বে ঘুমিয়ে ওঠার পর, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বেতর নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল কিতাবুল মুকনির এবারত থেকে? কি বোঝা গেল? এই বক্তব্য থেকে বোঝা গেল রমজান মাসে তারাবিও আছে, তাহাজ্জুদও আছে। জি, তারাবিও আছে, তাহাজ্জুদও আছে। তারাবি তাহাজ্জুদ যদি এক হয় তাহলে বিমল দাস আর বিমল দাসের স্ত্রী দুটাই পুরুষ হয়ে যাবে। জি, সিস্টার রাহুল আর ওর স্ত্রী দুটাই সিস্টার হবে, পুরুষ কেউ থাকবে না। তাই খবরদার এদের ধোঁকাতে পড়বেন না। যারা আপনার নামাজ খারাপ করছে, খবরদার মুসলমান, আপনি যদি তারাবি পড়ার পর তাহাজ্জুদ পড়তে চান, বেতরটা হাতে রেখে দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে আপনি 3 রাকাত তাহাজ্জুদ পড়ার পর আপনি 3 রাকাত বেতর নামাজ নিজে নিজেই পড়ে নেবেন। এটা হচ্ছে ভালো তরিকা। বুঝতে পেরেছেন কথা আমার? জি, তাহাজ্জুদ আর তারাবি এক না। রমজানের তারাবি পড়ার পরেও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন। যাই হোক ব্রাদার ইসলাম, এখানে কিছু সওয়াল করা আছে। ঈদগাহ, মাদ্রাসা, মসজিদের উন্নতির জন্য রাস্তায় চাঁদা আদায় করা যাবে কিনা?